নমস্কার বন্ধুরা, আমরা বাড়িতে প্রতিদিন যে সমস্ত জিনিস ব্যবহার করি, যেমন রান্নার তেল, বিস্কুট, স্ন্যাক্স বা অন্য যে কোনো ধরনের প্যাকেটজাত খাবার, সেগুলোর ক্ষেত্রে অনেক কোম্পানি বহু বছর ধরে এক ধরনের চতুর কৌশল ব্যবহার করে আসছে। এবার প্রশ্ন হচ্ছে, সেই কৌশলটা আসলে কি? তারা সরাসরি পণ্যের দাম বাড়ায় না, বরং প্যাকেজের ভেতর পণ্যের পরিমাণকে কমিয়ে দেয়, অথচ দাম প্রায় একই থাকে। ফলে বাইরে থেকে দেখলে মনে হয় প্রাইস বাড়েনি, কিন্তু বাস্তবে আপনি আগের তুলনায় কম জিনিস পাচ্ছেন। আর ঠিক এই বিষয়টাকে নিয়েই অনেকদিন ধরে আলোচনা চলছিল। আর সেই কারণেই এবার ভারত সরকার রান্নার তেল বিক্রির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে। আর অনেক বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এটা আটা, চাল, মশলা এবং অন্যান্য হাউস হোল্ড প্রোডাক্টের ক্ষেত্রেও একই ধরনের নিয়ম লাগু হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কেন এমন সিদ্ধান্ত নিল? এতে সাধারণ মানুষের লাভ কোথায়? আর এতদিন ধরে কোম্পানিগুলো ঠিক কি ফাঁক ব্যবহার করে আমাদেরকে ঠকাচ্ছিল? নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ আছি আপনাদের সাথে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখতে হবে আসলে কি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি দেশের কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট জানিয়েছে যে দেশের সমস্ত ধরনের রান্নার তেল, যেমন সর্ষের তেল, সয়াবিন তেল, সূর্যমুখীর তেল, নারকেল তেল, এমনকি পাম অয়েল বা অন্য যে কোনো ধরনের এডিবল অয়েলের ক্ষেত্রে এখন থেকে নির্দিষ্ট কিছু স্ট্যান্ডার্ড প্যাকেজ সাইজেই বিক্রি করতে হবে। অর্থাৎ কোনো কোম্পানি আর আগের মতো ইচ্ছা মতোই 850 ml বা 950 ml বা 550 ml এর তেল বাজারে আনতে পারবে না। সরকার এখন মোট 9টা স্ট্যান্ডার্ড সাইজ নির্ধারণ করে দিয়েছে। 200 ml, 500 ml, 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 4 লিটার, 5 লিটার, 15 লিটার এবং 20 লিটার। এবং নির্ধারিত সাইজের বাইরে প্যাকেজিং আর ব্যবহার করা যাবে না। তবে 200 মিলিলিটারের নিচে যে ছোট প্যাকেজিংগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, যাতে ছোট ছোট কোম্পানিগুলো এবং লোকাল ম্যানুফ্যাকচারিংদের কোনো সমস্যা না হয়। এই নতুন নিয়ম কার্যকর করার জন্য সরকার কোম্পানিগুলোকে প্রায় 3 মাস সময় দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার এমন সিদ্ধান্ত কেন নিল? তো চলুন এবার এই বিষয়টা বুঝে নিই। আমরা যখন কোনো জিনিস কিনি তখন বেশিরভাগ সময় ব্র্যান্ডের নাম, প্যাকেজের ডিজাইন আর মোট দামের দিকে দেখি, কিন্তু খুব কম মানুষ আছে যারা প্রতি লিটার বা প্রতি কেজির প্রকৃত দাম হিসাব করে। আর ঠিক এই জায়গাটাতেই সুযোগ দিচ্ছে বিভিন্ন কোম্পানি। ধরুন একটি ব্র্যান্ড 1 লিটার তেল বিক্রি করছে 180 টাকায়, আর অন্যদিকে আরও একটি ব্র্যান্ড 1 লিটার তেলের বদলে 800 ml তেল বিক্রি করছে 165 টাকায়। প্রথমে দেখলে দ্বিতীয় ব্র্যান্ডটাকে সস্তা মনে হবে, কারণ 180 টাকার বদলে আপনাকে দিতে হবে 165 টাকা। কিন্তু যদি লিটার প্রতি হিসাব করে দেখেন তাহলে দেখবেন দ্বিতীয় ব্র্যান্ডের তেলটার দাম তুলনামূলকভাবে বেশি। তবে অনেক মানুষ এই বিষয়টাকে বুঝতে পারে না, আর এই কৌশলটাকে বলা হয় শ্রিঙ্কফ্লেশন, অর্থাৎ দাম প্রায় একই রেখে পণ্যের পরিমাণ কমিয়ে দাও। উদাহরণ হিসাবে বিস্কুটের প্যাকেটকেই ধরুন। আপনি ছোটবেলায় যে বিস্কুটের প্যাকেটটা 10 টাকা দিয়ে কিনে খেতেন, আজ হয়তো সেটা 10 টাকাতেই পাবেন, অথচ তার প্যাকেজিংয়ের ভেতরে বিস্কুট বা ওজন দুটোর মাত্রাই কম। অর্থাৎ দাম একই থাকে কিন্তু ভেতরের জিনিসটা ঠিক কমে যায়। 2023 সালের আগে বেশিরভাগ রান্নার তেল কিছু নির্দিষ্ট সাইজেই বিক্রি হতো, যেমন 200 মিলিলিটার, 500 মিলিলিটার, 1 লিটার বা 2 লিটার। কিন্তু পরে নিয়মে কিছু শিথিল করা হয়, ফলে বিভিন্ন কোম্পানিগুলো 810 ml, 850 ml বা 950 ml এর মতো অদ্ভুত সব প্যাকেজিংয়ের তেল বাজারে আনতে শুরু করে। আর এখান থেকেই কোম্পানিগুলো শ্রিঙ্কফ্লেশনের ব্যবহারটা বাড়িয়ে দেয়। সব থেকে মজার বিষয় কি জানেন? এই নিয়মের পরিবর্তন শুধুমাত্র সাধারণ মানুষ কিংবা জনগণ দাবি করেনি, এমনকি অয়েল ইন্ডাস্ট্রির বিভিন্ন সংগঠনও সরকারের কাছে এই নিয়ম ফিরিয়ে আনার কথা জানিয়েছে। তাদের বক্তব্য ছিল স্পষ্ট, যারা সৎভাবে নির্ধারিত সাইজের প্যাকেজিংয়ের পণ্য বাজারে বিক্রি করছিল তারা পিছিয়ে পড়ছিল, কারণ কিছু কোম্পানি কম পরিমাণ পণ্য তুলনামূলক কম দামের ক্রেতাদের মাঝখানে ছড়িয়ে দিচ্ছিল। আর এই পুরো বিষয়টার সাথে জড়িয়ে আছে আরও একটা গুরুত্বপূর্ণ নাম, লিগাল মেট্রোলজি। সহজভাবে বলতে গেলে বাজারে ওজন, পরিমাণ এবং প্যাকেট সংক্রান্ত নিয়ম সঠিকভাবে মানা হচ্ছে কিনা সেটা নির্ধারণ করে এই ব্যবস্থা। অর্থাৎ প্যাকেজের গায়ে যা লেখা থাকে ক্রেতারা যেন সেটাই ঠিকঠাকভাবেই পান। সরকারের এই নতুন স্ট্যান্ডার্ড প্যাকেজ সাইজের নীতিও মূলত এই স্বচ্ছতাকে আরও শক্তিশালী করার একটি পদক্ষেপ। আর রান্নার তেলকে দিয়েই এটা শুরু করার পেছনে যথেষ্ট যুক্তি আছে,
কারণ ভারত বিশ্বের অন্যতম বৃহৎ এডিবল অয়েল মার্কেট। প্রতি বছর দেশে প্রায় 24 থেকে 25 মিলিয়ন টন এডিবল অয়েল ব্যবহার করা হয়। দেশের প্রতিটি পরিবার প্রায় প্রতিদিন এডিবল অয়েল কিনে থাকে, ফলে প্যাকেজ নিয়ে সামান্য বিভ্রান্তিও কোটি কোটি মানুষের ওপর প্রভাব ফেলতে পারে। শ্রিঙ্কফ্লিকেশনের সব থেকে বড় সমস্যা হলো অনেক সময় এটা সাধারণ মানুষের খরচা বাড়িয়ে দিলেও পরিসংখ্যানে তা স্পষ্টভাবে ধরা পড়ে না। দাম এক থাকে কিন্তু পণ্যের পরিমাণ কমে যায়, ফলে মানুষ বাস্তবে বেশি খরচের চাপ অনুভব করে। সরকারের মতে স্ট্যান্ডার্ড প্যাকেজ সাইজ চালু হলে এই বিভ্রান্তি অনেকটাই কমবে। পাশাপাশি উৎপাদন, প্যাকেজিং ও পরিবহন ব্যবস্থাও আগের তুলনায় শৃঙ্খলাবদ্ধ হবে। বিশ্বের অনেক দেশ ইতিমধ্যেই এই ধরনের ব্যবস্থা অনুসরণ করছে, মানে বিভিন্ন দেশেই এই নিয়ম চালু রয়েছে। এই সিদ্ধান্তের লক্ষ্য একটাই, বাজারকে আরো স্বচ্ছ করা, ক্রেতাদেরকে সঠিক তথ্য দিয়ে দেওয়া এবং প্রতিযোগিতাকে আরো ন্যায্য করে তোলা। তবে এখন দেখার বিষয় হচ্ছে এই নতুন নিয়ম বাস্তবে বাজারে কতটা কার্যকর করা যায় এবং এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন খরচে কতটা ইতিবাচক প্রভাব পড়ে। আপনাদের কি মনে হয়, সরকারের এই সিদ্ধান্ত কি সত্যি ক্রেতাদের জন্য লাভজনক, নাকি কোম্পানিগুলো ভবিষ্যতে আরো কোনো নতুন উপায়ে একই কৌশলে আমাদেরকে ঠকানোর চেষ্টা করবে? তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।